আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বর্গ সম্পর্কিত কিছু এমসিকিউ সমাধান এবং এইগুলোর গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট দেখব। তো এখানে হচ্ছে আমাদের দেয়া আছে a - 1/3 হলে a স্কয়ার প্লাস 1/a² এর মানটা কত। তাহলে আমরা এটা নরমালি এইভাবে করতে পারি। আগে হচ্ছে আমি ডিটেইলসটা করাই দিচ্ছি, তারপর সংক্ষিপ্তটা বলছি। তো দেখেন এখানে a স্কয়ার প্লাস 1/a²। আমরা এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত আমরা জানি। a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, বি বলতে আমাদের এখানে হচ্ছে 1/a আছে, তাহলে এ কাটা। তাহলে আমাদের যেহেতু এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু কত দেওয়া আছে? 3 স্কয়ার প্লাস 2, 3 3 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে আমাদের কত? 11। এটা হচ্ছে কি আমাদের আনসার। এই মেথের জন্য এটা আনসার। কিন্তু আমরা এই মেথটা আরেকটা উপায়ে করতে পারি, অথবা এই মেথের জন্য একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। যে আমরা এখানে কি করছি, মূলত এই লাইনটাতে আমরা কি করছি, এখানে যেখানে যে মানটা ছিল এই মানটারে বর্গ করে প্লাস 2 করছি। তাহলে আমরা এই ধরনের মেথের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি না, যে মান প্লাস মাইনাস 2 মান হোল স্কয়ার প্লাস মাইনাস 2। আমরা যদি এরকম বর্গ রিলেটেড সমস্যার ক্ষেত্রে যদি আমরা এখানে এই কাজটা করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় পেস লাগে যে এখানে প্লাস 2 হবে, 2ab হবে নাকি 4ab হবে, বা কোন সূত্র আমরা ইউজ করব এটা আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। যে এখানে হচ্ছে আমাদের যে মানটা থাকবে, এখানে হচ্ছে মান স্কয়ার প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 কেন দিলাম? আমাদের যদি এখানে মানটা মাইনাসের হয় আমরা অলওয়েজ প্লাস ইউজ করব, আর এখানে যদি মানটা প্লাসের হয় আমরা কি ইউজ করব? মাইনাসের ইউজ করব। এইভাবে হচ্ছে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাহলে আমরা এইটা দ্বারা অনেক কয়েকটা প্র্যাকটিস করি। যেমন আমি বললাম এখানে হচ্ছে a স্কয়ার, আমি এটা দিলাম যে a প্লাস, আমি এখানে হচ্ছে যে এই সমাধানটা দিলাম এখান থেকে, যে p মাইনাস 1/p, অথবা এটা দিলাম p মাইনাস 1/p ইজ ইকুয়াল, যদি 8 হয়, p মাইনাস 1/p ইজ ইকুয়াল যদি 8 হয়, তাহলে হচ্ছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান কত? p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান কত? তাহলে আমরা শর্টকাটটা কি ইউজ করলাম, কি শিখলাম? যে মান স্কয়ার প্লাস মাইনাস 2। তাহলে আমাদের মানটা মাইনাস আছে, অবশ্যই প্লাস করতে হবে। তাহলে এই যে মান স্কয়ার প্লাস কত? 2। আটাটা হচ্ছে 64, 64 আর 2 কত? এই যে 66। এটা হচ্ছে আমাদের কি আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা কিন্তু খুব সহজেই, ওইটা কিন্তু শর্টকাট বলতে মূলত ওই সূত্র যে লাস্ট লাইনটা, ওই লাইনটা আমরা ইউজ করছি। তাহলে খুব সহজে কিন্তু এটা এমসিকিউর জন্য দাগাইতে পারতেছি। বুঝছি বিষয়টা? তাহলে এরকম আমরা আরেকটা প্র্যাকটিস করি, যে যেমন বললাম এখানে x মাইনাস 1/x ইকুয়াল √2, x মাইনাস 1/x ইজ ইকুয়াল √2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? তো সেই ক্ষেত্রে আমরা কি শিখলাম, যে মান √2 হোল স্কয়ার, এখানে যেহেতু মাইনাস তাহলে কি দিব? প্লাস 2। তাহলে রুট স্কয়ারে কাটা 2 আর 2 হচ্ছে কত? 4। তাহলে খুব সহজে আমরা ইজিলি, এটা হচ্ছে যে সূত্রের সাহায্য ছাড়াই আমরা এমসিকিউর জন্য এই জিনিসগুলো এইভাবে দ্রুত আনসার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে স্যার সবসময় তো এই সেম ফর্মুলা থাকবে না। যদি আমাদের উল্টা বিপরীত ভাবে দেওয়া থাকে, ধরেন আমাদের হচ্ছে এটা দেওয়া আছে, এরকম ফর্মুলা দেওয়া আছে যে পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল হচ্ছে দিলাম 2। পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 2 হলে আপনাকে বললাম যে p মাইনাস 1/p এর মান কত? কি বললাম? p মাইনাস 1/p এর মান কত? অর্থাৎ এটা আগেরটা যা করছি এটার বিপরীত প্রক্রিয়াটা। আগে হচ্ছে p মাইনাস 1/p এর মান দেয়া থাকতো, আমরা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মানটা বাইর করতাম। এখন হচ্ছে p স্কয়ারের মানটা দেয়া আছে, আমরা p মাইনাস 1/p এর মানটা বের করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা মনে রাখবো, বা যে আমরা সেই শর্টকাটটা ইউজ করব, সেটা হচ্ছে আমাদের √অফ মান প্লাস মাইনাস 2। এই শর্টকাটটা বা এই জিনিসটা মনে রাখার মাধ্যমে আমরা ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবো। কিভাবে? আমাদের এখানে কি দেয়া আছে? p মাইনাস p মান বাই করতে বলছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? √ওভার মান কত আছে? 2। সংখ্যাটা কিসে আছে? সংখ্যাটা কিসে আছে আমাদের? সংখ্যাটা আছে হচ্ছে প্লাস, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? মান। তাহলে 2 √2 মাইনাস 2 মানে √0 মানে আনসার কত? 0 আসতেছে। তার মানে এটা হচ্ছে আমরা কি করব? জাস্ট এই জিনিসটা করব। সেম ভাবে যদি আমরা এটা আরেকটা ম্যাথ দেই, যদি এটা বললাম যে হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল হচ্ছে 47 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল যদি 47 বা 47 হয়, তাহলে a প্লাস 1/a এর মান কত? সেক্ষেত্রে আমরা কি শিখলাম? √ওভার মান কত আছে? 47 প্লাস মাইনাস 2। তাহলে 47 প্লাস মাইনাস 2। এখন হচ্ছে প্লাস মাইনাস 2 বলতে আমরা
যেহেতু প্লাস আছে তাহলে কি করে দিব, যেহেতু আমাদের প্লাস আছে, যেহেতু আমাদের কি আছে, ভ্যালুটা হচ্ছে প্লাসের ভ্যালু, তাহলে আমরা এক্ষেত্রে কি করব, রুট ওভার 47 প্লাস 2 যোগ করে দিব, তাহলে হচ্ছে 47 আর 2 কত, রুট ওভার 49, রুট ওভার 49 মানে কত, প্লাস মাইনাস 7 আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত, যে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার 47 হয়, তাহলে a প্লাস 1 বাই এর মান হচ্ছে 7। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা।